প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অধ্যায়ের অধ্যায় 13 সসীম ধারা বা ফাইনাল সিরিজ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব অনুক্রম নিয়ে। অনুক্রম, এটাকে ইংলিশে বলা হয় সিকোয়েন্স। অনুক্রম ইংলিশে বলা হয় সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স কি, অনুক্রম কি? যে কতগুলো রাশি যদি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তাহলে এরকম সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। বা আমরা ইংলিশে যদি বলি যে সাম কোয়ান্টিটিস আর অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার ওয়ে সাজ দ্যাট দ্য অ্যান্টিসিডেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট টার্মস বিকাম রিলেটেড, দ্য সেট অফ কোয়ান্টিটিস অ্যারেঞ্জড ইন সাচ এ ওয়ে ইজ কল্ড এ সিকোয়েন্স। অর্থাৎ অনুক্রমের যে কোয়ান্টিটিগুলো থাকবে বা টার্মগুলো থাকবে, এগুলো একটি ডিফাইন্ড রুল বা একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী সাজানো থাকবে। অর্থাৎ একটি ডিফাইন্ড রুল অর ডিফাইন্ড প্যাটার্ন অনুযায়ী সাজানো থাকবে। এরকম ডিফাইন্ড রুল বা প্যাটার্ন অনুযায়ী যদি টার্মগুলো সাজানো থাকে, তাহলে সেই টার্মগুলোর সেটকে বলা হবে সিকোয়েন্স। যেমন আমরা একটা কতগুলো এক্সাম্পল দিই আমরা। 1 2 3, হ্যাঁ, এটা একটা সিকোয়েন্স। তারপর 1 3 5, এটা একটা সিকোয়েন্স। 1 4 9, এটা একটা সিকোয়েন্স। 1/2, 2/3, 3/4, এটা একটা সিকোয়েন্স। তারপর 1.1, 2.2, 3.3, 4.4, হ্যাঁ, এটা একটা সিকোয়েন্স। আরও সিকোয়েন্স যেমন আমরা লিখতে পারি 5 9 15, 23, 33, হ্যাঁ, 45, এটা একটা সিকোয়েন্স। তো আমরা এখানে খেয়াল করি যে এখানে এই সিকোয়েন্সে যদি আমরা জেনারেল টার্ম বা কমন টার্ম লিখতে চাই বা nth টার্ম লিখতে চাই, সেটা লিখতে হবে কি n। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচুরাল নাম্বারের একটা সিকোয়েন্স। আচ্ছা, তারপর এটা যদি আমরা জেনারেল টার্ম বা কমন টার্ম বা nth টার্ম লিখতে চাই, তাহলে হচ্ছে এটা একটা অড নাম্বারের সিকোয়েন্স 1 3 5, তাহলে আমরা লিখতে পারি 2n-1। এটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলছে, সেটাকে আমরা ডিফাইন করতে পারতেছি। আচ্ছা, এই জন্য আমরা nth টার্ম লিখতে পারতেছি। nth টার্ম যদি আমরা না লিখতে পারি, তাহলে সেটা কোনো সিকোয়েন্স না। এটা যেমন আমরা খেয়াল করি, এটা হচ্ছে যে ন্যাচুরাল নাম্বারের স্কোয়ারের সিকোয়েন্স। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যদি আমরা ন্যাচুরাল নাম্বারের নাম্বার প্লাস 1 বা n/n+1 দ্বারা লিখি, তাহলে সেটা nth টার্ম পাওয়া যাবে বা কমন টার্ম পাওয়া যাবে বা জেনারেল টার্ম পাওয়া যাবে। এটা একটা আমরা n টার্মটা আমরা ডিফাইন করতে পারতেছি, একটা নিয়ম মেনে চলতেছে, এটা একটা সিকোয়েন্স। এটাকে আমরা লিখতে পারি n.n, এটা একটা সিকোয়েন্স। তো এটা একটা সিকোয়েন্স। যেমন এটার যদি ফার্স্ট ডিফারেন্স 4, এটা হচ্ছে 6, এটা 8, এটা 10, এটা হচ্ছে 12। সেকেন্ড ডিফারেন্স 2 2 2 2, হ্যাঁ, এরকম একটা নিয়ম মেনে চলছে। তাহলে এটা একটা কি সিকোয়েন্স। এটারও n টার্ম বের করা যাবে, নিয়ম আছে। তাহলে এরকম যদি আমরা nth টার্ম বের করতে পারি, ঠিক আছে, তাহলে এটা কি, এগুলো হচ্ছে সিকোয়েন্স। আচ্ছা, তাহলে সিকোয়েন্স, কিছু কিছু সিকোয়েন্সকে নাম দেওয়া হয়েছে যে এরিথমেটিক সিকোয়েন্স। যেমন এটা একটা এরিথমেটিক সিকোয়েন্স, এটার দুটো টার্মের ডিফারেন্স সমান, এটা এরিথমেটিক সিকোয়েন্স। আবার জিওমেট্রিক সিকোয়েন্স আছে, যেমন 2 4, তারপর হচ্ছে 16, ঠিক আছে, তারপর 2 4 8 দিই, তারপর 16, তারপর 32, এটা হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্স। যেমন
2কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 4, 4কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 8, 8কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 16, 16কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 32, ঠিক আছে? এরকম যদি হয় সেটা হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্স, জিওমেট্রিক সিকোয়েন্স, সিকোয়েন্স, বা এটাকে বাংলা বলা হয় গুণোত্তর অনুক্রম। আর এগুলোকে বলা হয় সমান্তর অনুক্রম, দুইটা পদের অন্তর সমান, ঠিক আছে? সমান্তর অনুক্রম বা এরিথমেটিক সিকোয়েন্স, এরিথমেটিক সিকোয়েন্স। আর এরকম যদি এটা ফার্স্ট ডিফারেন্স, এটা হচ্ছে কি সেকেন্ড ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স যদি একটা কনস্ট্যান্ট টার্ম হয় তাহলে সেটা হচ্ছে কি কোয়াড্রেটিক সিকোয়েন্স, কোয়াড্রেটিক সিকোয়েন্স। তারপর আরও সিকোয়েন্স আছে যেমন 0, 1, তারপরে এই দুইটার সামেশন হচ্ছে 2, এই দুইটার সামেশন 3, এই দুইটার সামেশন 5, এই দুইটার সামেশন 8। এটা হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স, ফিবোনাকি সিকোয়েন্স। তো এরকম বিভিন্ন ধরনের সিকোয়েন্স আছে। আচ্ছা, এটা আমরা উচ্চতর শ্রেণীতে আরও বেশি শিখতে পারবো। তারপর হচ্ছে সিরিজ। সিরিজ, সিরিজ কি? এই সিকোয়েন্সের টার্মগুলোর যে সামেশন, ঠিক আছে, সেটা হচ্ছে সিরিজ। সিকোয়েন্স যদি হয় যে যেমন T1, T2, T3 আপ টু nth টার্ম হচ্ছে Tn, তাহলে সিরিজ হচ্ছে কি T1 প্লাস T2 প্লাস T3 আপ টু nth টার্ম হচ্ছে Tn, এগুলো হচ্ছে যে সিরিজ। তাহলে বা যদি মাল্টিপ্লাই হয় যে T1, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কি যে সিরিজ। তাহলে সিকোয়েন্সের টার্মগুলোর যে সামেশন, ঠিক আছে, সিকোয়েন্সের টার্মগুলোর যে সামেশন বা যোগফল সেটা হচ্ছে কি সিরিজ। সিকোয়েন্সের টার্মগুলোর যে সামেশন বা যোগফল সেটা হচ্ছে কি সিরিজ। সিকোয়েন্সের টার্মগুলো যদি কখনো কখনো এখানে মাইনাস হতে পারে, ঠিক আছে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এখানে প্লাস সাইন থাকতে পারে, মাইনাস সাইনও থাকতে পারে, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সের টার্মগুলোর যে সামেশন, এই সামেশনটাই হচ্ছে কি সিরিজ। তাহলে আজকে আমরা প্রথম ক্লাস আমরা জাস্ট বেসিকটুকু শিখলাম যে সিকোয়েন্স কি এবং সিরিজ কি, ঠিক আছে। তখন এই সিরিজ, এই সিকোয়েন্সটাকে যদি আমরা সিরিজ আকারে লিখি তাহলে সেটা হচ্ছে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু প্লাস n। এই সিরিজটাকে যদি আমরা সিকোয়েন্সটাকে যদি আমরা সিরিজ লিখি তাহলে কী হবে 1.1 প্লাস 2.2 প্লাস 3.3 প্লাস 4.4, এটা হচ্ছে একটা সিরিজ। তাহলে আজকে শুধু বেসিক ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।